ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে আপনারা কিভাবে দেখবেন বা বুঝবেন যে আপনার এলাকায় পাট্টার জমি কোনটা আছে বা ভেস্টল্যান্ড কোনটা আছে, বা আপনি পাট্টা পেয়েছেন সেই পাট্টাটা আপনার সঠিক থাকবে কিনা, বা আপনার পাট্টাটা বাতিল হয়ে যাবে কিনা, এই নিয়ে আজকে আমার ভিডিও। তো যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, কারণ ভিডিওটা স্কিপ করলে মেন বিষয়গুলো ছুটে গেলে আপনারা সঠিক তথ্যটা পাবেন না, আর সঠিক তথ্য না পেলে আপনাদের কোনো কাজে লাগবে না। ভিডিওটাকে বেশি বেশি করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। যেটা বিষয় যে কয়েকদিন আগে ইউটিউবে ফেসবুকে অনেক ট্রেন্ড চলছে যে আপনার এলাকার পাট্টা যারা পেয়েছেন তাদের পাট্টা বাতিল করে দিয়েছে রাজ্য সরকার। এই বিষয়টা কতটা সত্য বা এর মধ্যে কতটা ঠিক রয়েছে, সমস্ত তথ্য কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো, প্রসেস টু প্রসেস। তো এই বিষয়ে আপনাদেরকে যেটা বলার, আপনারা আমার ভিডিওটা দেখুন। আমি যেমন যেমন আলোচনা করব বা দেখাবো আপনাদেরকে প্রসেস, সেইভাবেই কিন্তু আমি বলতে বলতে যাব, আপনারা কিন্তু ঠিকভাবে শুনবেন। তো বাতিল হবে কিনা বা রাজ্য সরকার কেন করেছে, সমস্ত তথ্য আপনাদেরকে আমি এখানে জানাবো। তো বন্ধুরা, এই যে বাংলার ভূমি পোর্টাল, এই পোর্টালে কিছু একটা সমস্যা চলছে, সেটা একটু হালকা করে আপনাদেরকে বলে দিই। ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে আদার্স সাইট থেকে বা এ থেকে আপনারা লগ ইন করবেন না, অবশ্যই লগ ইন করবেন না। অফিসিয়ালি সাইট থেকে লগ ইন করবেন, কারণ অফিসের সাইট থেকে আপনার কোনো হ্যাক হওয়ার ভয় থাকে না। আর থার্ড পার্টি কোনো একটা সংস্থার অ্যাপস বা আদার্স যে অ্যাপসগুলো আছে, সেখান থেকে আপনি লগ ইন যদি করে থাকেন, তার ডাটা কিন্তু আপনার সে পেয়ে যায়। সেখান থেকে আপনার হ্যাক হওয়ার বা আপনার কিছু ডাটা চুরি হয়ে যাওয়ার সন্দেহ থেকে যায়। তো জাস্ট আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, আপনারা সরকারি সাইট বা সরকারি অ্যাপস থেকেই লগ ইন করবেন। লগ ইন সমস্যা চলছে, ওটিপির মাধ্যমে লগ ইন হচ্ছে। কিছুদিন দেখুন, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ একটু আপডেট করলে সমস্যা হয়েই থাকে। আমরা বিগত দিনে পাট্টার সম্পত্তি কোন কোন দাগ সরকারি সম্পত্তি বা পাট্টা হয়েছে বা হয়তো পাট্টা পেয়েছে সে রেকর্ড করেনি, তো কিভাবে পাট্টা পেয়েছে রেকর্ড করবেন, বা আপনি সরকারি জায়গায় খাস জায়গায় বসবাস করছেন কিভাবে রেকর্ড করবেন, এর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করতে পারেন, বা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওই জায়গা থেকেও ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। বিগত দিনে কিন্তু এই তথ্যটা গোপনই ছিল, একমাত্র আপনি অফিসে গেলেই সেই তথ্যটা পেতেন। রাজ্য সরকার কয়েকদিন পূর্বে সেই তথ্যটাও আমাদের এই বাংলার ভূমি পোর্টালে তথ্যটা কিন্তু নিয়ে চলে এসছে। চাইলে আপনারা ওখান থেকে দেখতে পারবেন যে আপনার এলাকায় কতটা সম্পত্তি সরকারের আন্ডারে আছে, বা ভেস্টল্যান্ড বা পাট্টার আবেদন আপনারা করতে পারবেন। সেই তথ্যটা কিন্তু এখন আপনি বাংলার ভূমিতে পেয়ে যাবেন। বর্তমানে সেটাও এই সমস্যার জন্য কিন্তু আপনারা পাবেন না। আমি অলরেডি আমার মৌজায় বা আমাদের এলাকার মৌজাতে আছে, সেগুলো কিন্তু আমার কাছে সেভ করা আছে, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছুটে, আর ভিডিওটাকে আপনাদের বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো বন্ধুরা, এই যে দেখুন নো ইওর প্রপার্টি, এই অপশানে গেলে আপনাকে মৌজা সিলেক্ট করতে হবে। আপনার জিএল নাম্বার সিলেক্ট করার পরে আপনারা সেই খতিয়ানটা হচ্ছে যেটা আপনার 001, রাজ্য সরকারের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মৌজায় একটা করে খতিয়ান রয়েছে, যেটা ভেস্টল্যান্ডের খতিয়ান বা রাজ্য সরকার যেটার মালিকানা, সেটা হচ্ছে ভেস্টল্যান্ড বলা হয়। তার খতিয়ান নাম্বারটাই হচ্ছে 1, মানে 1 নম্বরের খতিয়ানের সম্পত্তিটাই হচ্ছে ভেস্ট। তো এবারে আপনাদেরকে বোঝাবো এই যে ভেস্টল্যান্ডটা আপনারা কিভাবে বুঝবেন যে কোন কোন দাগ ভেস্টল্যান্ড আছে, বা আপনি ওই দাগে মালিকানা পাবেন কিনা,
বা ওই দাগে আপনি যে ভেস্টল্যান্ডে পাট্টা পেয়েছেন সেটা আপনার ঠিক মানে সঠিক আছে কিনা বা থাকবে কিনা, সেটা বাতিল হয়ে যাবে। এই বাতিল হওয়ার বিষয়টা আমি আপনাদের ভিডিও শেষে জানাবো, আপনারা ভিডিওটা দেখুন। তো আমার কাছে যে তথ্য আছে সেই তথ্যটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি। চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনে। এই যে আমার সামনে দেখুন, জেলা মুর্শিদাবাদ, ব্লক সুতি, মৌজা হেরোলা এবং জেল 33, থানা সুতি। খতিয়ান নাম্বার দেখুন 1 নাম্বার খতিয়ান। এই 1 নাম্বার খতিয়ানটাই হচ্ছে রাজ্য সরকার বা দেখুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর। এই খতিয়ানের মালিক হচ্ছে রাজ্য সরকার। এবারে এই যে রাজ্য সরকার এই খতিয়ানের মালিক, এই রাজ্য সরকার এই খতিয়ানের মালিক, এর পুরোটাই কিন্তু রাজ্য সরকারের উপরে নির্ভর করে। তো রাজ্য সরকার এই বিষয়টা রাজ্য সরকারের আন্ডারে থাকে এবং তিনার অফিসার, তো আমি আপনাদেরকে বললাম যে আপনারা পাট্টা কিভাবে পাবেন, হ্যাঁ সেই ভিডিও কিন্তু আপলোড করা আছে, আপনারা চাইলে ভিডিওটাই পুরোটাই দেখবেন, সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। তো এবারে আপনি যেটা পেয়েছেন, তো আপনি কি করে বুঝবেন যে আপনার মৌজায় কতটা সম্পত্তি রাজ্য সরকারের আন্ডারে আছে বা রাজ্য সরকার মালিক? তো দেখুন এখানে লেখা রয়েছে খতিয়ান নম্বর 1, রায়তের নেম লেখা রয়েছে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর, ঠিকানা নিজ করা আছে এবং এখানে দেখুন 1.33.79 একর এবং টোটাল দাগের সংখ্যা হচ্ছে 311। এই মৌজায় রাজ্য সরকার 311টা দাগে 133.79 মানে ধরে রাখুন 134 একর। তো একরকে কিভাবে ভাগ করতে হয় সেটা আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই। একরকে ভাগ করতে হয় 1 একর সমান 3 বিঘা, যেটা আমরা বিঘা বলে থাকি। 1 একর মানে 100 শতকে 1 একর এবং 1 একর মানে বিঘা হচ্ছে 3 বিঘা, তাহলে 3 বিঘায় 1 একর। তাহলে এই যে মৌজায় রাজ্য সরকারের বা ভেস্টল্যান্ড টোটাল হচ্ছে 134কে আপনি 3 দিয়ে গুণ করুন, তাহলে বেরিয়ে যাবে টোটাল হচ্ছে 402 বিঘা সম্পত্তি এই মৌজায় রাজ্য সরকারের আন্ডারে রয়েছে বা ভেস্টল্যান্ড, এটাকে ভেস্টল্যান্ড বলা হয়। তো ভেস্টল্যান্ডটা আপনি ধরুন পাট্টা পেয়েছেন, তো পাট্টা রেকর্ড করেছেন, তো যেটা বিষয় বলছিলাম যে আপনার পাট্টাটা আপনার থাকবে কিনা বা বাতিল হয়ে যাবে সেই বিষয়টা আমি তুলে ধরছি এবারে আলোচনার মাধ্যমে। সেই ভিডিওটা আপনারা অবশ্যই, তার জন্য বলছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। এই যে আপনাদেরকে একটা হিসাব শিখিয়ে দিই, যেটা আমি জানি সেই হিসাবটা আগে শিখে নিন, তারপরে আমি জানি। এই যে দেখুন 233 দাগ এখানে লেখা রয়েছে, দেখুন দাগ নাম্বার 233, শ্রেণী আউস, অংশের ঘরে দেখুন 10,000 এবং পরিমাণের একরে দেখুন 2,000। তো এই যে 2,000 সমান হচ্ছে মানে 100তে 1 শতক, এটাকে আপনারা ভালো করে বুঝে নিন। 100তে 1 শতক মানে এটা 20 শতক। আর এই যে অংশ, এই অংশটা হচ্ছে 10,000। আপনাদেরকে বুঝিয়ে দিই, একটা দাগে সে যত বড়ই দাগ হোক না কেন, আপনার যদি 5 একরেরও হয় 10 একরেরও হয়, তবুও এই অংশের ঘরটা, এই যে অংশের ঘরটা দেখছেন 10,000ই হবে, 10,000-এর বেশি যাবে না। কোনো দাগ দেখবেন যে 10,000-এর বেশি পরিমাণ আছে টোটালে দেখায়, অনেকেরই ভুল হয়ে আছে, সেটা কিন্তু 10,000-এর উপরে গেলে সেটা পরিপূর্ণ দাগ হলো না, ওটার মধ্যে কেউ এক্সট্রা ঢুকে আছে, যে মালিকানা নাই কিন্তু তিনার নামে রেকর্ড হয়ে আছে। একটা অংশের ঘরে 10,000 শেয়ার মানে ওটাই হচ্ছে সঠিক দাগ, তাছাড়া বাকি যে দাগগুলো হয়তো বেশি রয়েছে, আপনি যতগুলি দাগ দেখবেন সব 10,000-ই রয়েছে। এই যে এটা 8,000 মানে এই দাগে 80% মালিক এই রাজ্য সরকার। এইভাবে কিন্তু আপনার থাকবে অনেক দাগে, কিন্তু এটা হচ্ছে আপনার 3 ভাগের 2 ভাগের মালিক এই দাগটার। এই যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখুন 10,000-কে 3 ভাগ করলে দেখুন 6,667। অনেকেরই সংশয় রয়েছে, সবাই বলছে যে রাজ্য সরকার মসজিদ, কবরস্থান, মন্দির এইসবগুলো সব নিয়ে নিয়েছে, কিন্তু না, এই দাগগুলো হচ্ছে ভেস্টল্যান্ড, এই দাগগুলো ভেস্টল্যান্ড। কবরস্থান দেখুন, ডহর। তো আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি সমস্ত তথ্য আপনাদেরকে জানাচ্ছি, তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম একটি দাগে 10,000 অংশে পরিপূর্ণ তার শতকটা আপনাদেরকে বোঝাতে পারলাম।
তো যে বিষয়টা এবার আপনাদের সামনে তুলে ধরছি বা আলোচনা করে আমি শেষ করব আমার ভিডিওটা, যে এই যে দাগের তথ্য বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন 001 খতিয়ান বা 1 খতিয়ান, সেটা কিন্তু বিগত দিনে আমরা দেখতে পেতাম না বাংলার ভূমি পোর্টাল থেকে। এটা একমাত্র বিএলআরও অফিসে বিএলআরও সাহেবের অনুমতি ছাড়া আপনারা দেখতে পেতেন না। আপনারা পাট্টা পেয়েছেন, রাজ্য সরকার পাট্টা আপনি আবেদন করার পরে এমনি এমনি তো আপনাকে পাট্টা দেয় না। আপনি উপযুক্ত পাট্টার উপযুক্ত হবেন তবে আপনাকে পাট্টা দেবে। তো আপনাদেরকে এবারে যেটা বোঝাচ্ছিলাম সেটাই আমি বুঝিয়ে দিচ্ছি এবারে। এই যে 20 শতকের এই দাগটা আপনি পাট্টা পেয়েছেন, তাহলে পাট্টা আপনাকে রাজ্য সরকারই দেয়, কোনো সাধারণ মানুষ দেয় না। সরকার আপনাকে পাট্টাটা দেয়। কেন দেয়? আপনি পাট্টার উপযুক্ত, আপনি পাট্টার আবেদন করেছিলেন, সে যেভাবে প্রসেস করে আপনাকে পাট্টা দেওয়া হয়েছে, আপনি পাট্টা পেয়েছেন, পাট্টার সার্টিফিকেটও পেয়ে গেছেন। পাট্টার সার্টিফিকেট পেলেন মানে যে আপনার কাজ শেষ তা না, পাট্টার সার্টিফিকেট দিয়ে রেকর্ডটা করাতে হবে। তো এবারে যে বিষয়টা আপনাদেরকে বলছি, যে বিষয়টা নিয়ে সমস্যা বা যে বিষয়টা নিয়ে মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই 1 খতিয়ানটা লাইভ করে দিয়েছে বাংলার ভূমিতে। এবারে আপনি ধরুন এই দাগে 20 শতকেরই পাট্টা পেয়েছেন কিন্তু আপনি রেকর্ড করাননি, তাহলে থাকবে কোথায়? আপনাদেরকে একটা মিউটেশন কেসের বিবরণটা বলে দিই। আপনি একজনের কাছে জমি কিনলেন, তিনি আপনাকে বিক্রয় করলে, আপনি কিনলেন কিন্তু আপনি রেকর্ড করলেন না। আপনি তোর খতিয়ান মেরে যখন চেক করবেন বা সেই দাগটা দিয়ে যখন চেক করবেন, তিনারই তো নাম দেখাবে, কারণ তিনি এখনো রেকর্ড ডিপার্টমেন্টে তিনারই নাম আছে, আপনাকে ডিড করে দিয়েছে। আপনি যতক্ষণ না মিউটেশন ধারায় 50 নাম্বার ধারায় মিউটেশনের কেস করে, একটা কেস এন্ট্রি করে মিউটেশন অ্যাপ্লিকেশন করে তার নাম থেকে কেটে আপনার নামে না আনবেন, ততক্ষণ পর্যন্ত সেই মূল মালিকের নামে দেখাবে। তাহলে আপনাদেরকে ক্লিয়ার করাতে পারলাম যে এই যে আপনি 20 শতকের পাট্টা পেয়েছেন, সেটাকে আবারও আপনাদেরকে রিপিট করছি। আমার পূর্বের ভিডিওতে আমি সমস্ত তথ্য দিয়েছি যে কিভাবে আপনারা পাট্টার আবেদন করবেন বা পাট্টা রেকর্ড করবেন, সেটা কিন্তু বলা হয়েছে। তো আপনাদেরকে এবারে যেটা বলার, আপনি যতক্ষণ না এই যে 01 খতিয়ান থেকে আপনি পাট্টা পাওয়ার পরে রেকর্ডের আবেদন করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সরকারের দেখাবে, আপনাদের দেখাবে না। এবারে সেটাকে আপনাদেরকে রেকর্ড করে কেটে আপনাদের নামে করতে হবে। বোঝাতে পারলাম? এই হচ্ছে বিষয়। তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম যে এটা রাজ্য সরকারের দেখাবে, কিন্তু এটা আগে আপনারা দেখতে পেতেন না, বর্তমানে পাচ্ছেন বলে আপনাদের মনে একটা সংশয় তৈরি হয়েছে বা মনের মধ্যে একটা ভুল ধারণা, এটা রাজ্য সরকার নিয়ে নিয়েছে, আমাদের নাই। কিন্তু না, আপনাকে যখন রাজ্য সরকার পাট্টা দিয়েছে সেটা আপনারই। হ্যাঁ, এবারে যেটা বলার বিষয়, যে দাগগুলো নেই আপনি হয়তো বসবাস করছেন, এই যে ধরুন 276, 283 বা এই যে 369, এই যে দাগ, এই দাগগুলো আপনাদেরকে কিন্তু, আপনারা যদি দখলে থাকেন তাহলে বিএলআরও অফিসে গিয়ে আপনারা দরখাস্ত করে নিজের নামে পাট্টা করুন। না হলে কিন্তু এই দাগগুলো যদি আপনারা দখল করে থাকেন, আপনার নামে পাট্টা না থাকে, তাহলে কিন্তু রাজ্য সরকার যে কোনো সময় আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে যে কোনো কাজের জন্য, কারণ এটার মালিক হচ্ছে রাজ্য সরকার। আর আপনি যদি পাট্টা পেয়ে থাকেন, আপনাদের কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, আপনাদের জায়গা কোনোদিনই রাজ্য সরকার নেবে না, কারণ আপনাকে রাজ্য সরকারই পাট্টা দিয়েছে, আপনি পাট্টার উপযুক্ত বলেই আপনাকে সেই পাট্টাটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে ক্লিয়ার করাতে পারলাম যে আপনারা পাট্টা আপনারা যদি পেয়ে থাকেন তাহলে কোনো দিন আপনাদের পাট্টা বাতিল হবে না, বা সেই জায়গা রাজ্য সরকার আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ এর জন্য একটা আইন রয়েছে। আপনি পাট্টার দাগ যখন দেখবেন যে আপনি পাট্টাটা কাউরির নামে হস্তান্তর করতে পারবেন না। তো আমি নেক্সট টাইম আপনাদের সামনে একটা ভিডিও আনতে চলেছি, 2-1 দিনের মধ্যেই আমার চ্যানেলে আপলোড দিব, যে আপনারা পাট্টার জমি কিনবেন কিনা বা পাট্টার জমি কিনলে আপনারা মালিকানা পাবেন কিনা। তো আপনাদেরকে সেই ভিডিওটা আমি 2-1 দিনের মধ্যে আমার চ্যানেলে আনছি, অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যে ভিডিওটা আনবো। তো বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ
যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেন। এবং আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।